হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা লং ভিডিও নিয়ে। তো এবারের ভিডিওটা দেখতে পারতেছেন একটা রাস্তার ভিডিও। রাস্তাটা এটা কোন জায়গার রাস্তা? আপনারা কি কেউ জানেন? জানলে কমেন্টস করবেন। আর না জানলেও আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এটা হলো মগবাজার পার হয়ে তিব্বতের দিয়ে 11 এক্সপ্রেস। সেই 11-এ উঠে ভাবলাম যে না, একটা ভিডিও বানিয়ে নেই। তো 11-এ যখন গাড়িটা ওঠে অনেক সুন্দর লাগে। তো এটা গাড়িটা আবার কি গাড়ি সেটা তো জানেন না আপনারা। জানবেন বা কিভাবে আমি যদি না বলি? আমাকে তো বলতেই হবে অবশ্যই। এটা হলো লোকাল বাস। আমি বাসে প্রতিদিন যাওয়া আসা করি ডিউটিতে। তো আমি থাকি টঙ্গী চেরাগীতে। তো এখান থেকে মগবাজারে যে ডিউটি করি, আবার ওখান থেকে চলে আসি। তো এই জন্য ভাবলাম আবার একটা ভিডিও বানিয়ে নেই। তো দেখুন কত সুন্দর একটা ভিউ। পাশে অনেক সুন্দর লাগতাছে, যেন মনে হচ্ছে যে বাইরের দেশে আছি আমি। তো অনেক সুন্দর লাগে এইসব এইসব জিনিস দেখলে। সামনে একটা দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা বাড়ি। তো এটা বাড়ি না, এটা হচ্ছে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। নামটা ঠিক মনে নাই। এটা হচ্ছে আপনার বিশ্ব রোড পার হয়ে কর্মীটলার সামনে যেটা। এখানে শুনেছি আমি যে বাইরের দেশের বিদেশিরা আসলে এখানেই আর কি থাকে বলে, এইটুকু জানি আমি। তো বাকিটা জানি না, আপনারা জানলে বলে যাবেন। আপনারা যদি কেউ জানেন যে এখানে এটা কি, সেটা বলে যাবেন। ওইদিকে ওই সবুজ বিল্ডিংটা, ওটা দেখা যাচ্ছে কর্মীটলা। ঠিক আছে। আর 11 এক্সপ্রেস অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের বাংলাদেশেও উন্নত হতে চলে যাচ্ছে। আমাদের বাংলাদেশে একসময় দেখবেন উন্নত মানের একটা দেশ হয়ে যাবে। বুঝতে পারছেন? এরকম একটা দেশ পাবেন আপনারা। অনেক সুন্দর রাস্তাঘাট গুলো দেখলে মাশাল্লাহ মনটা ভরে যায়। আরো তো 300 ফিটের রাস্তা দেখলে তো মাশাল্লাহ আরো অনেক সুন্দর, মনটা ভরে যায়। ও, সামনের দিকে আমার হেল্পার পাই। আমি আবার ভিডিওটা বুঝছি জানলার সাইড থেকে হাত বের করে। এই দেখেন হেল্পার ভাই আবার লুঙ্গি পরে আছে। সে ফাঁকা রাস্তায় কি হেল্পার এখানে জানি না। দেখছেন, মনে হচ্ছে যে বাইরের দেশেই আছি আমি। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর লাগলো আমার। এই যে এটা হচ্ছে কই জানেন, এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড। আপনারা যদি কেউ না জানেন, দেখেন কত সুন্দর একটা জায়গা। এইসব জায়গা দেখলেও যদি মন কারো ভালো না থাকে, এইসব জায়গা দেখলেও মনটা ভালো হয়ে যায়। তাই বলি, ঘরে বসে না থেকে একটু বাইরে ঘুরবেন ফিরবেন, দেখবেন মনটা ভালো হবে। কাজ কাম করবেন, তাহলে তো মনটা আরো ভালো থাকবে। কাজে ব্যস্ত থাকলে মানুষের মন আরো ভালো থাকে। তো কত সুন্দর জায়গা। এইসব দেশে যদি আমরা বসবাস করি, আর যদি আমাদের দেশের প্রশংসা না কইরা অন্য দেশের প্রশংসা করি, তাহলে কি হবে? হবে না। তো নিজের দেশের প্রশংসা করতে হবে আগে। মাশাল্লাহ কত সুন্দর আমাদের দেশ, অসাধারণ, ওয়াও। এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর দেশ। এই দেশের মধ্যে শুধু বিশৃঙ্খলা করে কিছু কিছু মানুষগুলো। এই মানুষগুলোর কারণে আমাদের দেশটার আজকে এই অবস্থা। একবারে বাজে একটা অবস্থা হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন দেশটা সুস্থ স্বাভাবিক হয়ে থাকে। বর্তমানে দেশের যে অবস্থা, এই অবস্থায় তো রাস্তাঘাটে চলাচল করা একবারে মুশকিল হয়ে গেছে। কেউরে যদি ভালো কথা কন, ভালো কথা কইতে গেলেও দোষ, খারাপ কথা কইতে গেলেও দোষ। তেমন ভালো কথার যুগ নাই। কেউ কাউকে ভালো কথা কইতে যায়েন না, নাহলে বিপদে পড়ে যাবেন। বুঝছেন? এটা কিন্তু ভালো কথার যুগ না। তো সামনে আবার দেখতে পারতেছি আমরা এয়ারপোর্ট, আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর। এটা হচ্ছে নতুন একটা করছে এইদিকে।
নতুন টার্মিনাল গুলো এইদিকে। মাশাআল্লাহ, এয়ারপোর্টটা দেখতে অনেক সুন্দর। কখনো ভিতরে যেয়ে দেখি নাই, সেই সৌভাগ্য হয় নাই ভিতরে যাওয়ার। তো বাইরে থেকে দেখতেছি, তাতেই মাশাআল্লাহ অনেক সুন্দর। আল্লাহর পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিস আছে, না দেখলেই মিস করতে হয়। মানুষের তৈরি যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহর তৈরি আর কত সুন্দর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন, মানুষের তৈরি, মানুষের মাথায় কত বুদ্ধি, কত কিছু করছে। উপর দিয়ে যায়, নিচ দিয়ে যায়, যায় আর যায়, যাওয়ার শেষ নাই। এটা হলো কি, এটা আরেকটা